আজকে যাচ্ছি গ্রামের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে হেঁটে হেঁটে। এই দেখো ছেলেও আছে সঙ্গে, মাও আসছে। মা আসছে বাইকে করে, হাঁটতে পারে না, তার জন্য ওই পেছনের প্রান্তে হচ্ছে আমাদের বাড়ি, আর এই সামনের দিকে যাচ্ছি একদম গ্রামের শেষ প্রান্তে। তো তোমাদেরকে এই দেখো গরুও ডাকছে। এখানে কোনো যানবাহনের শব্দ নেই, এখানে কিন্তু নির্মল শব্দ, শুধু পাখি ডাকছে আর গরু, বাছুর, ছাগল এগুলারই শব্দ। তো যেতে যেতে তোমাদের সাথে ভিডিও করছি। রোদটা দেখো অনেকটা তাপ হয়ে গেছে এখন। ছাতা না নিয়ে বেরোলে কিন্তু অনেকটা রোদের তাপ লেগে যায়। স্নান টান এখনও কোনো কিছুই হয়নি, তো আসলে আর বাড়ি থেকে বেরোনি হয় না। তো আজ ভাবলাম ফাইনালি একটু গ্রামটা ঘুরে দেখি, অনেক দিন হয়েছে। তো চলো আরও সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই গ্রামেই অনেক স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটুখানি বলবো। তো যখন এই গ্রামে আমরা আসি বলে, তখন তো আমি ছোটো ছিলাম, তখন আমি ক্লাস 6-এ পড়তাম। এর আগে আমরা অন্য একটা জায়গায় ছিলাম, আমার অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কদিন আগে ঊনকোটি গিয়েছিলাম, সেখান থেকে আরেকটা জায়গাতে ছিলাম। আর যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি এই গ্রামে এসেছিলাম। তো এটা হচ্ছে আমার বাবার আদোহি গ্রাম। তো বাবা কর্মসূত্রে অন্য একটা জায়গায় থাকতেন, তার জন্য আমরা এখানে থাকতাম। আর যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন এই গ্রামে আমরা শিফট হয়ে গিয়েছিলাম, আর এখন এই গ্রামেই পার্মানেন্টলি আমার বাবার বাড়ি। তো এখান থেকে এই যে মাঠগুলা দেখতে পাচ্ছ না, এই মাঠগুলা কিন্তু বন্ধুরা দেখিয়েছি তোমাদেরকে। ওই মাঠগুলাতে কিন্তু যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু ধান চাষ হয়, তার পরবর্তীতে কিন্তু আর কিছু লাগানো হয় না, 6 মাস মাঠগুলা খালি থাকে। আর এই মাঠ দিয়েই আমরা কিন্তু হেঁটে হেঁটে স্কুলে যেতাম। আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না স্কুল, মাঠ দিয়ে হেঁটে হেঁটেই চলে যাওয়া যেত। আর এই যে পথটা দেখছো, ওই পথটা দিয়ে গিয়ে এই যে সামনে একটু গাছগাছালি দেখতে পাচ্ছ, ওইখানেই ছিল আমাদের বাড়ি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।